চটপট বাঙালি রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি আমের বড়া। এটা যেমন খেতে টেস্টি, মুচমুচে আর ভিতর হয় স্পঞ্জি, আর কম সময়ের মধ্যে এবং কম উপকরণ দিয়ে দারুণ একটি রেসিপি। এর জন্য প্রথমে আমি একটা বড় বাটি নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, আর নেব এর সঙ্গে 1 কাপ চালের গুঁড়ো, আর নেব হাফ কাপ সুজি। এবার দেব আমি চিনিটা আপনারা আপনাদের মতো নেবেন। আমি এখানে 1 কাপের থেকে একটু কম চিনি নিয়েছি। আর আমকে আমি কেটে ছিলে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম, সেটাও আমি 1.5 কাপ মতো এর সঙ্গে দিয়ে দিলাম। আর দিলাম আমি মৌরি কিছুটা পরিমাণ, আর দেব অল্প পরিমাণ লবণ। সমস্ত উপকরণ দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নেব। আমার সমস্ত উপকরণ ভালো করে মেশা হয়ে গেছে। এবার আমি একটু পরিমাণ জল দিয়ে আবারও সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমের বড়ার পেস্টটা আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিট পর আমি ফিরে এলাম। এবার এর সঙ্গে আমি আবারও একটা উপকরণ দেব, যেটা হলো খাবার সোডা। এটা আমি দিলাম 1/3 চামচ। আমি খাবার সোডা দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে আবারও সোডার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে ভালো করে ফাটিয়ে নেব। আমি 10 মিনিট এইভাবে ফাটাতে থাকবো। আর যত বেশি ফাটানো হবে তত বড়াগুলো স্পঞ্জি হবে, খেতে খুব সুন্দর লাগবে। আর এটা কখন হলো আমরা কি করে বুঝবো যে ব্যাটারটা রেডি হয়ে গেছে বড়ার জন্য? যখন এটা আমি নাড়াতে নাড়াতে যখন এটা হালকা হয়ে যাবে অটোমেটিক, তখনই আমরা বুঝতে পারবো যে ব্যাটারটা বড়ার জন্য রেডি হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য এইভাবে নাড়াতে থাকবো। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর ব্যাটারটা হালকা হয়ে গেছে। এবার আমি আবারও হাত দিয়ে কিছুক্ষণের জন্য আবারও খানিকক্ষণ আমি ফাটিয়ে নেব। আমার ফাটানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি গরম করে নেব। এবার এক এক করে আমি ব্যাটারটা দিয়ে আস্তে আস্তে আমি বড়াগুলোকে তৈরি করব। আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। হাই হিটে আমি বড়া ভাজবো না, তাহলে ভিতরটা কাঁচা থাকবে। এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে বড়াগুলোকে ভেজে নেব। গ্যাসটা মিডিয়াম হিটে রাখবেন। হাই হিটে দিলে বড়া পুড়ে যাবে, ভিতরটা কাঁচা হয়ে থাকবে। এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে বড়াগুলোকে ভেজে নিলাম। বড়া ভাজা আমার হয়ে গেছে। এবার আমি সমস্ত বড়াগুলোকে কড়াই থেকে উঠিয়ে নেব। ওঠানো হয়ে গেছে। এবার আবারও আমি বাদবাকি বড়াগুলোকে এইভাবেই ভাজতে থাকবো। গ্যাসটা কখনো বাড়িয়ে দেবেন না। এইভাবে আবারও আমি বড়াটা দিয়ে ভেজে নিলাম ঘুরিয়ে ফিরিয়ে। আমার লাল হয়ে গেছে বড়াগুলো। এবার আমি এই বড়াগুলোকে উঠিয়ে নেব। এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে উঠিয়ে নিলাম। আবারও যে আমার বাকি যে পেস্টটা আছে এগুলোকে আমি এক এক করে বড়াগুলোকে সমস্ত আমি ভেজে নেব। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে।